বন্ধুরা আমরা শালবনে ঢুকে পড়লাম। এই যে আমার দুই বন্ধু সরাসরি নদীর পাড়ে, করদা নদীর পাড়ে সেই শালবনে ঢুকে পড়ছে। একদম মনে করেন যে অরিজিনাল বনই এটা ভাই, মানে বাড়িঘর নাই। এই সাইড যে কতটুকু এরকম বিস্তৃত বলাও কঠিন। পঞ্চগড়ে যে এরকম শালবন আছে, মনে করেন যে আমাদের এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, ফার্স্ট টাইম। হ্যাঁ, শিমুল গাছ মানে রোদ। আচ্ছা ভাই, এই বনের কি এরিয়া এইটুকুই নাকি সামনে আরো আছে? তাহলে ওটা আসলে তাহলে আমরা সিলেহাটি যাবো কেমনে? এই আমরা এই সাইডে একটা সামাদ বসি, সামাদ বসে চলে যাবো, আসো। হ্যাঁ হ্যাঁ, বস। এই যে ছোটো ভাইদের সাথে দেখা হলো, এরা অনেক ফ্রাঙ্কলি, ওদের সাথে কথা বললাম, কথা বলে অনেক ভালো লাগলো। আসলে আমাদের মনে করেন যে এমন কোনো জায়গায় যায়নি যে ওখানকার লোকজন আমাদের হেল্প করেনি, মানে হেল্প বলতে ওরকম কোনো হেল্প লাগেনি ফাইন্যান্সিয়াল। আমাদের হেল্প লাগছে যে ভাই জানাশোনা, কথাবার্তা, ব্যবহারে উত্তরবঙ্গের মানুষ ভাই সেরা, মানে এদের কোনো হিংসা নাই। একটা জিনিস দেখলাম, ওই যে ওখান দিয়ে আমরা মনে করেন যে হেঁটে হেঁটে আসলাম, ওটা হচ্ছে শালবনের পাড় আর কি। এটা আমার মনে হয় যে আগে ওই যে নদীর যে মনে করেন যে একটা চোত, করতা নদীর যে একটা অন্যরকম ছিল, ওটা মনে করেন যে রক্ষা করার জন্যেই এটা দিয়েছিল। কিন্তু দেখেন আসলে জাস্ট ওয়াও ভাই, একদম বনের ফিল। আমি যে একটু মানে বনের গভীরে যাওয়ার চেষ্টা করতেছি, গভীরতা মানে আমাকে ভালো লাগে সবসময়, গভীর যে জায়গাগুলো। রিফাত, এটা আসো, তোমাকে দরকার, ক্যামেরাটা ধরতে হবে তো, তোমরা এগুলা তো খুবই, চলো আসো। গহীন বন, গহীন শাল বনে আমরা ঢুকে পড়লাম। এই দেখেন কি বড় বড় শাল গাছ।